হরে কৃষ্ণ। আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আমি আজ আপনাদের একটি আধ্যাত্মিক গল্প বলে শোনাব। গল্পটি হচ্ছে মাতা যশোদার বিশ্বরূপ দর্শন। মাতা যশোদা একদিন দধি মন্থন করছেন এবং গুনগুন করে কৃষ্ণ নাম করছেন। এমন সময় এক প্রতিবেশিনী যশোদার নিকট এসে বললেন, মাগো নন্দরানী, তোমার গোপালের দুষ্টামি আমরা আর সহ্য করতে পারছি না। তুমি তোমার গোপালকে বেঁধে রাখো। কেন মা, আমার গোপাল তোমাদের কি করেছে? যশোদা জিজ্ঞাসা করল। মাগো, তোমার গোপাল প্রায়ই আমাদের ক্ষীর, সর, ননি, দুধ চুরি করে খেয়ে চলে আসে। আজ এসব তো খেয়েছেই, উপরন্তু দুধের ভাঁড়গুলি পর্যন্ত ভেঙে দিয়ে এসেছে। তাই বলছি মা, তোমার গোপালকে বেঁধে রাখো। এই কথা শুনে মা যশোদা গোপালকে ডাকছেন, গোপাল গোপাল। যায় মা, বলে গোপাল মুখ মুছতে মুছতে ধীরে ধীরে মায়ের কাছে এসে দাঁড়ালেন, যেন কত অপরাধ করেছেন এইভাবে। মাতা যশোদা বলছেন, হ্যাঁ রে গোপাল, তোকে সকালে ক্ষীর, সর, ননি খাইয়ে দিলাম, আবার আঁচলে কচি কলা পাতায় করে ননি বেঁধে দিয়ে কাজ করছি। কখন গোপাল খেলা ছেড়ে এসে পড়বে, আবার খাইয়ে দেব। আর তুই কিনা প্রতিবেশীদের ঘরে ননি, ক্ষীর চুরি করে খেয়ে গেছিস। হ্যাঁ রে গোপাল, যার বাবার 9 লক্ষ ধেনু, তার ঘরে কি ক্ষীর, সর, ননির অভাব আছে? তখন গোপাল বলছে, মাগো, তারা যে আমার নাম করেই রেখেছিল বটে, আয় আজ তোকে বেঁধে রাখবো। এই বলে মা যশোদা এক টুকরো দড়ি নিয়ে গোপালকে বাঁধতে লাগলেন, কিন্তু বাঁধা যাচ্ছে না। যতবারই বাঁধতে যাচ্ছেন, গিরে দেবার সময় 2 আঙুল দড়ি কম পড়ে যাচ্ছে। মাতা যশোদা এবার রোহিণীকে বলছেন, রোহিণী, খানিকটা দড়ি এনে দে তো। কি হবে, গোপালকে বাঁধবো। রোহিণী খানিকটা দড়ি এনে দিল। সেই দড়ি জুড়ে আবার বাঁধতে লাগলেন, কিন্তু না, এবারেও বাঁধা গেল না। 2 আঙুল দড়ি কম পড়তে লাগলো। যশোদার মাথায় ছিল চুলের বাঁধা দড়ি, সেটি খুলে নিয়ে আবার বাঁধতে লাগলেন, কিন্তু তাতেও বাঁধা গেল না। যশোদা এবার রেগে গেছেন। গোপালের হাত দুটি ধরে বলছেন, গোপাল, সত্যি করে বল দেখি, তুই কে? তোকে এত চেষ্টা করেও বাঁধতে পারছি না কেন? আজ তোর পায়ে মাথা খুঁড়ব। এই বলে মাতা যশোদা গোপালের পায়ে মাথা খুঁড়তে লাগলেন। যশোদার খোঁপায় ছিল ফুল। ফুলটি অজান্তে গোপালের পায়ে পড়ে গেল এবং তার সঙ্গে 2 ফোঁটা চোখের জলও গোপালের পায়ে পড়ে গেল। মাতা যশোদা নত মুখে আবার বলছেন, গোপাল, সত্য করে বল তুই কে? কারণ মাতা ইতিপূর্বে সুবলের মুখে শুনেছিলেন, মাগো, তুমি 2 হাতের ভাই কানাইকে ননি খাওয়াও, আর আমরা তো গোচরণে থাকি। বনের ঠিক তোমারই মতো এক মা এসে 10 হাতে ভাই কানাইকে ননি খাওয়ায়। তখন থেকেই মায়ের সন্দেহ, গোপাল কি তবে সত্যিই ভগবান? মাতা যশোদা গোপালের পায়ে পড়ে কাঁদছেন। এমন সময় গোপাল ভাবছেন, মা তো প্রকারান্তে আমার পূজা করলেন, মাতৃঋণ আমাকে কিছু শোধ করতে হবে। তবে এই অবসরে মা দিব্যদৃষ্টি দান করে আমি আমার মাকে বিশ্বরূপ দর্শন করাবো। এই ভেবে ভগবান কৃষ্ণ মাকে দিব্যদৃষ্টি দান করে। গোপাল মূর্তি ত্যাগ করে নিজ বিশ্বম্ভর মূর্তি ধারণ করে নিজ বদনখানি বিস্তার করে বললেন, ভালো করে চেয়ে দেখো মা, আমি কে? মাতা যশোদা অবাক হয়ে চেয়ে দেখছেন গোপালের মুখগহ্বরে। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, ইন্দ্র, চন্দ্র, সূর্য, অগ্নি, বরুণ, পবন, কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী, কালী, তারা, কাত্যায়নী, আদ্যাশক্তি, মহামায়া, ভীমা, ভৈরবী, উমা, অম্বিকা, উগ্রচণ্ডী, ভুবনা, বগলা, ধূমাবতী, দুর্গা, দুর্গতি নাশিনী,
ভবানী, ভবতারিণী, শিবানী, ইন্দ্রাণী, ব্রহ্মাণী প্রভৃতি ৩৩ কোটি দেবদেবী বিরাজ করছেন। আহা, এ কি আমি দেখছি! যশোদার হৃদয় আনন্দে পরিপূর্ণ। যশোদা আবার অন্যদিকে দেখছেন কত ব্রহ্মর্ষি, দেবর্ষি, রাজর্ষি, মনীষীগণ, কত ভক্ত সাধকগণ, কত সাধু সন্ন্যাসী, মুনি ঋষিগণ, বালখিল্য ঋষিগণ, কত মহাপুরুষ, ধ্রুব, প্রহ্লাদ, হনুমান প্রভৃতি ভক্তগণ সকলেই মুখগহ্বরে বিরাজিত। মাতা যশোদা আবার অন্যদিকে দেখছেন আকাশ, বাতাস, গ্রহ, নক্ষত্র প্রভৃতি ১৪ ভূমণ্ডল, পাহাড় পর্বত, নদ নদী, সমুদ্র, বনরাজি, বৃক্ষলতা সকলই বিরাজিত। বনে হরিণ চড়ে বেড়াচ্ছে, ময়ূর ময়ূরী নৃত্য করছে, কোকিল কোকিলা গাছের ডালে বসে সুমধুর সুরে গান করছে, সুখসারী পাখি ডালে বসে কৃষ্ণ গুণগান করছেন, সিংহ, বাঘ্র, ভাল্লুক প্রভৃতি হিংস্র জন্তুগণ একসঙ্গে ঘুরে বেড়াচ্ছে, কেউ কেউকে হিংসা করছে না। মাতা যশোদা যতই দেখছেন আনন্দে বিহ্বল হয়ে পড়ছেন, নিজেকে একেবারে হারিয়ে ফেলছেন। হঠাৎ মাতা যশোদার কি একটা শব্দে অন্যদিকে লক্ষ্য পড়ে গেল। দেখছেন কয়েকজন যমদূতের মতো ভয়ঙ্কর লোক কতগুলো পাপীকে একবার জ্বলন্ত আগুনে ফেলছে, আবার পচা নর্দমার জলে ডুবিয়ে আবার আগুনে ফেলছেন, আর তারা ত্রাহি ত্রাহি রবে চিৎকার করছেন। এই দৃশ্য দেখে মা যশোদা আর স্থির থাকতে পারলেন না। তিনি চিৎকার করে বললেন, গোপাল গোপাল, আমি আর তোর মুখগহ্বরে কি দেখছি! আমি আর এই দৃশ্য সহ্য করতে পারছি না, তোর মুখ বন্ধ কর। গোপাল তৎক্ষণাৎ নিজ বিশ্বম্ভর মূর্তি পরিত্যাগ করে নিজ গোপাল মূর্তি ধারণ করে বললেন, এই তো মা, আমি তোমার কোলে বসে আছি। এতক্ষণে যশোদা নিজ সম্বিত ফিরে পেয়ে গোপালকে বারবার চুম্বন করতে করতে বললেন, গোপাল, এ আমি কি দেখলাম, জন্ম জন্মান্তরেও ভুলতে পারব না। যশোদা বাৎসল্য প্রেমে ভগবানকে পুত্ররূপে লাভ করেছিলেন, বিশ্বরূপ দর্শন করেছিলেন। দেবকী কংসের কারাগারে চতুর্ভুজ নারায়ণ দর্শন করেছিলেন। কশ্যপ পত্নী মাতা অদিতি, কৌশল্যা, দেবকী, যশোদা, শচীমাতা এরা বাৎসল্য রসের অধিকারিণী ছিলেন। এরা বাৎসল্য প্রেমে ভগবানকে পুত্ররূপে লাভ করেছিলেন। সুবল, শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, মধুমঙ্গল, অর্জুন প্রমুখ সখাগণ সখ্যভাবে কৃষ্ণকে পেয়েছিলেন। বৃন্দাবনে গোপীগণ ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতা, ইন্দুরেখা, সুদেবী, রঙ্গদেবী, বৃন্দা ও শ্রীমতী রাধারানী এরা মাধুর্য রসের অধিকারিণী ছিলেন। তাই এরা মাধুর্য রসের দ্বারা কৃষ্ণকে লাভ করেছিলেন। ধ্রুব, প্রহ্লাদ, হনুমান প্রমুখ ভক্তগণ দাস্যভাবে ভগবানকে লাভ করেছিলেন। নারদ, সনৎকুমার, ভীষ্ম, যুধিষ্ঠির এরা শান্ত রসের অধিকারী ছিলেন। শান্ত রস এর দুটি গুণ, ঈশ্বরের নিষ্ঠা ও সংসার বাসনা ত্যাগ। বাৎসল্য, শান্ত, সখ্য, দাস্য ও মাধুর্য এই পঞ্চরসের যে কোনো একটির দ্বারা ভগবানকে লাভ করা যায়। শ্রবণ, কীর্তন, স্মরণ, অর্চন, শান্ত, সখ্য, দাস্য, বাৎসল্য ও মধুর ইহাই নবধা ভক্তি। এই নবধা ভক্তির যে কোনো একটি আশ্রয় করে তাকে ডাকলেই তার সাড়া পাওয়া যায়। বৃন্দাবনে ব্রজগোপীগণ কৃষ্ণকে নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসতেন। এরূপ ভালোবাসার কোনো তুলনা হয় না। ইহা সর্বসমক্ষে দেখাবার জন্যে ভগবান কৃষ্ণ একবার এক ছলনার আশ্রয় নিলেন। তিনি তখন দ্বারকায় আছেন। হঠাৎ কৃষ্ণের দারুণ শিরপীড়া আরম্ভ হল।
বৈদ্য কবিরাজ নানা রকম ঔষধ প্রয়োগে কিছুতেই সারছে না। দ্বারকায় মহা হইচই পড়ে গেল। এমন সময় নারদ সেখানে এসে পৌঁছালেন। তখন নারদ কৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, প্রভু, আপনি বলে দিন, কিসে আপনার এই শিরোপীড়া সারবে? তখন কৃষ্ণ বললেন, দেখো নারদ, ভক্তের পায়ের ধুলো পেলে আমার এই যন্ত্রণা সারতে পারে। তুমি তো আমার একজন বড় ভক্ত, তুমি তোমার পদরজ আমার মাথায় দাও। এই কথা শুনে নারদ শিউরে উঠলেন। সর্বনাশ, আমি কিছুতেই আমার পদধূলি ভগবানের মাথায় দিতে পারবো না। এত বড় পাপ আমি করতে পারবো না। রূপকিনী এবং সত্যভামা কৃষ্ণের একান্ত প্রিয়তমা মহিষীদের পদধূলি দিবার জন্য নারদ অনুরোধ করলেন, কিন্তু তাদের সেই কথায় আমাদের পদধূলি ভগবান শ্রীকৃষ্ণের মাথায় দিতে পারবো না। তুমি বরং অন্য কোথায় দেখো, পাও নাকি? এবার নারদ ভাবলেন, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এরা ভগবানের পরম ভক্ত, এরা নিশ্চয় ভগবানকে পদধূলি দিতে পারবেন। এবার নারদ ব্রহ্মলোকে ব্রহ্মার নিকট গিয়ে বলতেই তিনি বললেন, নারায়ণের মাথায় পদধূলি দেবার ক্ষমতা আমার নাই, এ কাজ করতে পারবো না। বিষ্ণু একই কথা বললেন এবং মহেশ্বরও তাই বললেন। নারদ ভক্তের পদধূলির জন্য চতুর্দিকে ঘুরে ফেললেন। ভগবানের মাথায় পদধূলি দিতে কেউই রাজি হলো না। অবশেষে নারদ চিন্তা করলেন, একবার বৃন্দাবনে গিয়ে দেখি পাওয়া যায় কিনা। নারদকে দেখে ব্রজগোপীরা জিজ্ঞাসা করলেন, হে দেবর্ষি, আপনি কি দ্বারকায় গিয়েছিলেন? তাহলে বলুন, আমাদের প্রাণের কৃষ্ণ কেমন আছেন? আমরা তার বিরহ সহ্য করতে পারছি না। একবার তাকে বৃন্দাবনে নিয়ে আসুন। এবার নারদ কৃষ্ণের শিরোপীড়ার কথা বললেন এবং আরও বললেন যে, ভক্তের পদধূলির জন্য আমি চতুর্দিকে ঘুরেছি, কেউই ভগবানের মাথায় পদধূলি দিতে রাজি হলেন না। তখন ব্রজগোপীগণ সকলেই এক বাক্যে বললেন, আপনি নামাবলী পাতুন, আমরা পদধূলি দিচ্ছি। আমরা নরকে যাই সেও ভালো, তবু আমাদের ঠাকুর ভালো হয়ে উঠুন। এই বলে তারা সকলেই পদধূলি দিলেন। সেই পদধূলিতে কৃষ্ণের শিরোপীড়া সেরে গেল। হে ভক্তগণ, এরকমই ছিল ব্রজগোপীদের কৃষ্ণপ্রেম। তারা তাদের লজ্জা মান ভয় সব কিছুই কৃষ্ণের চরণে নিবেদন করেছিলেন, সম্পূর্ণ আত্মনিবেদন করেছিলেন। তবেই তারা কৃষ্ণকে একান্তভাবে পেয়েছিলেন। ভগবান কৃষ্ণ ভক্তকে বড় করার জন্য ভক্তের চরণধূলি মাথায় ধারণ করেছিলেন। ইনিই আমাদের ভগবান। আমার এই আধ্যাত্মিক গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।